নমস্কার, বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। বাসন্তী রান্নাঘরে আজকে রান্না হয়েছে নামমাত্র তেলে বেগুন ভাজা বা বিনা তেলে বেগুন ভাজা। এই রেসিপিটা আপনারা যেখান থেকে দেখছেন তাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সবার মঙ্গল কামনা করে আজকের রেসিপি আমি রান্না করছি। আজকে রান্না করব অল্প পাত্র তেলে অসাধারণ স্বাদে মুচমুচে বেগুন ভাজা, যার জন্য আমি একটা বড় দেখে বেগুন নিয়েছি। বেগুনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে আমি কাটবো। বেগুনটায় যাতে না একটু জল থাকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। বেগুন ভাজার জন্য লাগবে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ভাজা মশলা, ধনে গুঁড়ো, আর লাগবে 2 চামচ বেসন আর 2 চামচ চালের গুঁড়ি। হাতের কাছে যদি বেসন বা চালের গুঁড়ি না থাকে তাহলে ময়দা আর সুজি সমানভাবে মিশিয়ে এই রান্নাটা করা যাবে। বেগুনটাকে আমি 1 ইঞ্চি মোটা মোটা কেটে নেব। এইরকম ভাবে গোল গোল কেটে নেব। বেগুনগুলো আমার সব কাটা হয়ে গেছে। বেগুনগুলোতে এবারে নুন আর হলুদ আর লঙ্কা একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে ঘষে ঘষে সব বেগুনগুলোতে নুন, লঙ্কা, হলুদ মাখিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটার ভিতরে প্রবেশ করে, তাহলে বেগুনটা খেতে স্বাদ লাগবে। একটা প্লেটে 2 চামচ বেসন, 2 চামচ চালের গুঁড়ো আর এই মশলাগুলো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর ভাজা মশলা আর জিরে গুঁড়ো সব একসঙ্গে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিশ্রণটা করে নেব যাতে সব একসঙ্গে ঢুকে। এর মধ্যে একটু নুন দেবো। এইভাবে মিশ্রণটা হয়ে গেলে একটা বেগুনের পিস নিতে হবে। নিয়ে ভালো করে 2 সাইডে এই মিশ্রণটাকে কোট করে দিতে হবে। এইভাবে মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দিতে হবে যাতে এই মিশ্রণটা বেগুনের ভিতরে ঢুকে, তবে বেগুনের স্বাদটা দ্বিগুণ হবে। এইভাবে প্রত্যেকটা বেগুনে চেপে চেপে 2 সাইডে ভালো করে মাখিয়ে নিতে হবে। এইভাবে মাখালে বেগুনটা হবে ক্রাঞ্চি ও মচমচে, পুরো বেগুনির মতন স্বাদ হবে। এগুলো দেখতে এখন শুকনো শুকনো লাগছে, কিন্তু যখন 10 মিনিট রেখে দেওয়া হবে বেগুনটা তখন জল ছেড়ে দেবে, তখন এটা ভেজা ভেজা মনে হবে। বেগুনগুলো কিরকম ভেজা ভেজা হয়ে গেছে। এবার এই বেগুনগুলোকে ভাজতে হবে। 10 মিনিট রেখে দেওয়ার জন্য এইভাবে বেগুনটা জ্বলে গেছে। প্যানটাকে ভালো করে গরম করে নিতে হবে, তাহলে বেগুন ভাজা খুব অল্প সামান্য পরিমাণ তেলেই হয়ে যাবে। প্যান গরম হলে এই বেগুনের বোঁটার সাহায্যে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে দেবো। বেগুন ভাজাটা সিমে রেখে করতে হবে। জাস্ট এই ব্রাশ করে নিয়েছি যেভাবে, এইভাবেই করতে হবে, বেশি তেল দেওয়া যাবে না। প্যানেতে তেল নেই বললেই চলে। বেগুনগুলোকে এক এক করে চাপিয়ে দিব ভাজার জন্য।
এইভাবে 5 মিনিট চাপা থাক। 5 মিনিট পরে ঢাকা খুলে দেখি কিরকম অবস্থা। এইভাবে লাল লাল হয়ে ভাজা হয়েছে। 5 মিনিট পরে এধার ওধার করে উল্টে পাল্টে ভাজতে হবে। অল্প তেলে যা কিছু রান্না করতে গেলে সময়টা একটু লাগে। এটা যদি তেল দেওয়া হতো তাহলে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যেত। এভাবে আবার চাপা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকাটা খুলে দেখি বেগুনগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। সম্পূর্ণ বিনা তেলে আমার বেগুনটা ভাজা হয়ে গেল। জাস্ট বেগুনগুলো একটু তাওয়াটায় ব্রাশ করে নিয়েছিলাম, আর তেল একদম দেয়াই হয়নি। বেগুনগুলো নরমভাবে সেদ্ধও হয়ে গেছে। এইভাবে আপনারা বাড়িতে বেগুন ভেজে খেয়ে দেখবেন, ভালো লাগলে জানাবেন। রেসিপিটা যদি ভালো হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার এক এক করে বেগুনগুলো তুলে নিই। দেখতেই পাচ্ছেন বেগুনগুলো বিনা তেলে ভাজা হয়ে গেল। এগুলো শুকনো শুকনো মনে হচ্ছে, পারলে এটা একটু অল্প করে তেল ব্রাশ করে দিতে পারেন, তাহলে দেখতে ভালো লাগবে। বেগুন ভাজা আমার রেডি। ভাজা বেগুনগুলো নামিয়ে একটা পাত্রে রেখেছি। সেই পাত্রটাকে আমি 5 মিনিট ঢেকে রেখেছি, যাতে ওই বেগুনগুলোয় কোনো তেল না দিতে হয়, আপনা থেকেই চকচকে মনে হয়। বেগুনগুলোয় আমি কোনো তেল ব্রাশও করিনি। ভেজে তুলে রেখে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, তাতেই বেগুনগুলোর মধ্যে যে তাপটা ছিল তার মধ্যেই এরকম ভাবে হয়ে গেছে। এইভাবে ভাজলে বয়স্ক মানুষরাও খেতে পারবে।